ডায়াবেটিসের কারণে অনেক কমপ্লিকেশনস হয়, কিন্তু ডায়াবেটিস কেন হয় এবং কিভাবে এটাকে ভালো করবেন, নির্মূল করবেন, এই ডায়াবেটিসের মূল কারণ কাউকে বলা হয় না। ওষুধ দিয়ে চিনি কমানো হয়, কিন্তু কোষে জায়গা নেই, চিনি কেন বেড়ে গেছে, এটার জন্য রেসপন্সিবল কি কি, এটা এক কথায় বোঝা যায়। এটা বুঝতে এত জ্ঞান লাগে না। সেই এক কথাটা কি? গ্রামের মানুষ যারা খেটে খায়, 12-14 ঘন্টা কাজ করে, তাদের কেন ডায়াবেটিস হয় না? আর আপনারা যারা বসে বসে থাকেন, তাদের কেন হয়? যাদের কায়িক শ্রম নাই। এক কথায় উত্তর শেষ। পাহাড়ে যারা ওই পাহাড় টাহাড় বায়, 85 বছরের বৃদ্ধ, একটা রোগও নাই, একটা ওষুধও খায় না, কেন? আর আপনারা 25 বছরের ওষুধ খান, কেন? ওয়াই? উত্তর তো এখানেই শেষ। যাদের জ্ঞান আছে, চিন্তা ভাবনা আছে, আকল আছে, হ্যাঁ, বিবেক আছে, বুদ্ধি আছে, সে তো এক ঘটনার মধ্যে বুঝে যাবে। তাহলে বেসিক পার্থক্য কি কি? পাহাড়ের ওই লোকটা, সে অনেক পাহাড় বায়, সে কায়িক শ্রম করে, সে আর্লি ঘুমায় যায়, ওখানে সোলার কিছু আছে, ইলেকট্রিসিটি নাই। আমি যেখানের কথা বলতেছি আর কি, মাটির কিছু ঘর আছে, কিছু কাঠের ঘর আছে, একটা ঘরে অনেকজন থাকে, হ্যাঁ, পাহাড়ের গায়ে গায়ে লাগানো ছোট ছোট ঘর, বুঝতে পারছেন? তারপরে ওখানে ওদের দেখি সব নিজস্ব মুরগি আছে, হাঁস আছে, কিছু ফল টল গাছ লাগাইছে, পানি আনতে আবার দূর থেকে আনতে হয়, তাদের পানি পর্যন্ত দূর থেকে নিয়ে আসতে হয়। এরা ওই ওদের উৎপাদিতই খাবার খায়। বাজারে হয়তো সপ্তাহে একদিন যায়, কোথাও 15 দিনে একদিন যায়, কোথাও মাসে একদিন যায়। যারা একদম বেশি দূরে থাকে ওরা মাসে একদিন বাজার করে, আর বাকি জিনিসগুলো। তাহলে এখন এই লোকটার কেন রোগ হবে আমাকে বুঝিয়ে দেন।